পৌরসভা নির্বাচনে কৌশলগত কারণে আওয়ামী লীগের কিছু বিদ্রোহী প্রার্থী আছে, তবে প্রার্থী যাচাই বাছাই চূড়ান্ত হবার পর তার থাকবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মূলত পৌরসভা নির্বাচনের নানান বিষয়াদি নিয়েই আলোচনা হয় এই বৈঠকে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, কৌশলগত কারণেই এখনো বেশ কিছু পৌরসভায় দলের বিদ্রোহী প্রার্থী রয়েছে। যাচাই বাছাইয়ের সময় কেউ যাতে বাদ পড়ে গেলে ওই জায়গাটা শূন্য না হয়, এরকম কৌশলগত কারণে কিছু কিছু জায়গায় প্রার্থী আছে। যাচাই বাছাইয়ের পরে আমাদের দলীয় প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগের কোনো ব্যক্তি বিদ্রোহী হিসাবে নির্বাচনে অংশ নেবে না। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযুক্ত হলে পরে তার চূড়ান্ত শাস্তি হচ্ছে বহিষ্কার। এছাড়া জোটগতভাবে নয়, দলীয়ভাবে নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। এ সময় সমালোচনা করেন বিএনপি নেতাদের দেয়া বক্তব্যেরও। বিএনপির এখন তারা মিথ্যাচারের মধ্যেই আসে, এইটা নিয়ে আমার মনে হয় জাতি খুব একটা মাথা ঘামাচ্ছে না। বিএনপি যেরকম নির্বাচনে মাথা ঘামাচ্ছে না বলে দাবি করছেন, জনগণও বিএনপিকে নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। তারপরও রাজনীতিতে টিকে থাকার স্বার্থেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য তার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।